ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं ततो नरचैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवती। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं हरिं तत्सत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ভগবানের আজকে দিনের আপনারা অপূর্ব সিঙ্গার দর্শন করছেন। হরে কৃষ্ণ। তব কথামৃতম তপ্ত জীবনম পারমার্থিক গ্রুপের পক্ষ থেকে আজকে পারমার্থিক সৎসঙ্গে সকল গৌর ভক্তবৃন্দের সুস্বাগত। আপনাদের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সর্বদা আমার পরমার্থ গুরুদেব এবং পরম গুরুদেবের আতুল চরণে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি নিবেদন করে দিনাদের অয়িত কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। গত 16ই মে শিবগোস্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে প্রকৃতই যদি আমরা কৃষ্ণের রূপ গুণ লীলার প্রতি আসক্তি বৃদ্ধি করতে চাই তাহলে প্রভুপাদ যা যা বলেছেন লিখেছেন সেগুলো শ্রবণ ও পাঠ করতে হবে। তো প্রভুপাদ যা যা গ্রন্থ অধ্যয়ন করেছেন, যে যে নির্দেশ তিনি আমাদের দিয়েছেন সেগুলোকে ঠিকভাবে যদি আমরা পালন করি, তিনি যা যা গ্রন্থ লিখেছেন সেগুলো যদি আমরা অধ্যয়ন করি নিয়মিত, তাই যদি আমরা প্রকৃতই কৃষ্ণের রূপ গুণ লীলার প্রতি আসক্তি বৃদ্ধি করতে চাই, আমাদের প্রভুপাদ যা যা বলেছেন, যে যে গ্রন্থ তিনি লিখেছেন সেগুলো আমাদের নিয়মিত পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে এবং শ্রবণ করতে হবে। কেবলমাত্র তাহলেই আমরা কৃষ্ণের রূপ গুণ লীলা প্রতি আসক্তি বৃদ্ধি করতে পারব।
পরবর্তীতে গত 16ই মে ভক্তিচর স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন না করে ভগবত সেবা শুরু করতে পারবে না। সুতরাং নিয়মিতভাবে মনোযোগ সহকারে এবং পুঙ্খানুপুঙ্খভাবে শিল প্রভুপাদের গ্রন্থাবলী আমাদের অধ্যয়ন করার কথা এখানে বলা হয়েছে। তাই আমরা যেন নিয়মিত শিল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যয়ন করি এবং তা নিয়মিতভাবে মনোযোগ সহকারে যেন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 41 অধ্যয়ন করব। শ্রী ভগবান উবাচ ব্যবসায়ত্মিকা বুদ্ধি একা ইহ কুরুনন্দন। আরেকবার বলছি, ব্যবসায়িত্মিকা বুদ্ধি একা ইহ কুরুনন্দন, বহু শাখা হি অনন্তা, চ বুদ্ধয় অব্যবসায়িনাম। অনুবাদ প্রত্যেকে পাঠ করবেন যে যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। অর্থাৎ যারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করছে তাদের বুদ্ধি হচ্ছে একনিষ্ঠ, অর্থাৎ বুদ্ধি স্থির একনিষ্ঠ। তারা সবসময় ভগবত চিন্তাতে মগ্ন থাকে, ভগবানের সেবায় যুক্ত থাকে। কিন্তু যারা সকাম কর্ম, যারা ভগবানের সেবা করে না, ইন্দ্রিয় সুখ ভোগ করে, তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট। প্রভুপাদ তাৎপর্য কি বলছে তা আমরা জানবো। যে কৃষ্ণ ভাবনাময়, জয় ছিল প্রভুপাদ কি জয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচ চিত্তে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যাবে। এটা তার দৃঢ় বিশ্বাস যে সেটি সুন্দরভাবে সঠিকভাবে ভক্তি অনুশীলন করে তাহলে ভগবান তাকে এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যাবে। এই বিশ্বাস তার আছে ভগবানের প্রতি। এই বিশ্বাসটাকেই বলা হচ্ছে ব্যবসায়িত্মিকা বুদ্ধি। চৈতন্য চৈতামৃতে সেই সম্পর্কে বলা হয়েছে যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। সুদৃঢ়, শুধু দৃঢ় নয়, সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। অর্থাৎ কৃষ্ণের ভক্তি করলেই
সমস্ত কর্ম হয়ে যায়, কৃত হয়ে যায়। সেজন্য ভগবান বলছে সমস্ত ধর্ম পরিত্যাগ কর, সর্বধর্মান্য পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার শরণ গ্রহণ কর। তাই বিশ্বাস মানে হচ্ছে কোনো বিষয়ে সুবিচল আস্থা। মানুষ সাধারণত তার পূর্বকৃত কর্ম অনুসারে ভালো মন্দ কর্মের ফল এই জীবনে সে ভোগ করতে থাকে, কিন্তু যখন সে ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে, তখন আর তাকে কোনো সৎকর্মের ফল, শুভ অশুভ কোনো ফল ভোগ করতে হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। ভগবত সেবা হচ্ছে অপ্রাকৃত কর্ম। তা ভালো মন্দ, শুভ অশুভ এই সমস্ত দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড়জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা। এই জগতে মানুষ সবাই ভোগে মত্ত, ইন্দ্রিয়সুখ ভোগে ব্যস্ত। তাই ভক্ত, সঠিক মনোভাব সম্পন্ন ভক্ত, ভগবত ভক্ত খুবই কম, খুবই দুর্লভ। তাই এখানে বলা হচ্ছে যে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মহাত্মা। দুর্লভ মানে যা সহজে লভ্য নয়। তিনি তার জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন, যে তিনি শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, জ্ঞানের অর্জনের মাধ্যমে বুঝতে পারেন। কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস। ঠিক যেমন গাছের গোড়ায় জল দিতে হয়, নাকি আপনি গাছের ডালপালাতে জল দেন। আপনি বলতে পারেন, আমি তো গোড়াকে দেখতে পাচ্ছি না, আমি তো গাছের ডালপালাকে দেখছি, প্রতিদিন কত সুন্দর ফুল হচ্ছে, ফল হচ্ছে, তাহলে আমি জলটা গাছের ডালপালাতে দেবো, গোড়াতে কেন দেবো? গোড়াকে তো আমি দেখতেই পাচ্ছি না। তাহলে তাই কী বলা হবে? বোকামি বলা হবে, মূর্খামি বলা হবে এই ব্যক্তিকে, এই ধরনের ব্যক্তিকে। ঠিক তেমনি সমস্ত কিছুর মূল হচ্ছে ভগবান। তাই কেউ যদি ভগবানের সেবা করে, ভগবত ভক্তি অনুশীলন করে, আপনা থেকেই তার দেশের সেবা, সমাজের সেবা, পরিবারের সেবা, সকলের প্রতি আত্মীয় স্বজনের সেবা সব আপনা থেকেই হয়ে যায়। তাকে আলাদা করে আর এই সেবাগুলো করতে হয় না, কেউ যদি ভগবানের সেবা করে। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন, তাহলে সকলেই সন্তুষ্ট হবে। তাই আমাদের উচিত সদ্গুরুর সুদক্ষ অনুসরণের দ্বারা সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। গুরুবাষ্টকমে বলা হয়েছে, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, অর্থাৎ গুরুদেব সন্তুষ্ট হলেই ভগবান সন্তুষ্ট হন। যস্য অপ্রসাদান নগতি কুতপি, অর্থাৎ গুরুদেবকে যদি সন্তুষ্ট না করা হয়, তাহলে ভগবত ভক্তি কখনই লাভ করা যায় না। ধ্যায়ংস্তুবাংস্তস্য যশস্ত্রী সন্ধম, তাই আমি কি করি, ত্রিসন্ধ্যায় আমার পরমারাধ্য গুরুদেবের
কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি, তার চরণারবিন্দের বন্দনা করি। তাই আমাদের উচিত কৃষ্ণ ভক্তির অনুশীলন করা। যদি আমরা কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। তো যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে তাদের বুদ্ধি একনিষ্ঠ হয়, তারা শান্ত স্বভাবের হয়ে থাকে। কিন্তু যারা ভক্তি মুক্তি, যারা এই জড়জগৎকে ভোগ করতে চায় অথবা জড়জগৎ থেকে মুক্ত হতে চায়, তারা সকলেই অস্থির, চঞ্চল, এবং তাদের বুদ্ধি বিভিন্ন শাখা বিশিষ্ট, বহুমুখী। তাই আমাদের ভগবানের প্রতি, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা বলতে কি বোঝায়? শ্রদ্ধা শব্দে বোঝায় বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়। এটাই হচ্ছে শ্রদ্ধা, যে কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এটাই শ্রদ্ধা, যে কৃষ্ণের ভক্তি করলে সমস্ত কর্মকৃত হয়ে যাবে। তাহলে আমি কৃষ্ণের সেবা করব ঠিকভাবে, তার নাম জপ করব, তার কথা শ্রবণ করব, কীর্তন করব, শাস্ত্রোধ্যান করব, ব্যাস। এগুলোর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকা দরকার। আর বাকি জাগতিক কর্তব্যবোধে বাকি কর্মগুলো করব। এবার যদি নিয়মিত আমরা তার সেবা করি, তাহলে আমরা তার কৃপা লাভ করতে পারব। তো আমাদের সেই সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি আমাদের ঠিকভাবে করতে হবে। কেননা গাছের ডাল গোড়ায় জল দিলে যেমন ডালপালা পুষ্ট হয়ে যায়, ঠিক তেমনি সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, মূল হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাই যদি আমরা তার শরণ গ্রহণ করি, তার সেবা করি, তাহলে আপনাদেরকেই সবার সেবা হয়ে যাবে। কিন্তু আমি যদি সবার সেবা করি আর কৃষ্ণের সেবা ঠিকভাবে না করি, তাহলে সবটাই কিন্তু জিরো। যত সময় না আমরা কৃষ্ণের সেবা করছি, ভগবানের শরণ গ্রহণ করছি, তত সময় আমাদের বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।